ফাহমিদুল ইসলামকে সেই ইতালি থেকে আনা হয়েছে সৌদি আরবে। সেখানে প্র্যাকটিস ম্যাচের মধ্যে তাকে খেলানো হয়েছে এবং তার পারফর্মের যোগ্যতা যাচাই করা হয়েছে। সেখানে তিনি পাস হয়েছেন। কিন্তু অবশেষে লাস্ট পর্যায়ে গিয়ে তিনি বয়সের পর্যবেক্ষণায় তিনি বাদ পড়লেন। আসলে সত্যি বলতে গেলে যদি সেখানে লামিন ইয়ামাল, এনরিকটা যদি খেলতে পারে, বয়সের কোনো বিবেচনা না হয়, যদি পারফর্ম দিয়ে বিবেচনা করা হয়, তাহলে শুধু তারা খেলতে পারে। আর বাংলাদেশে আসলে তাকে খেলার জন্য আনা হয়, আবার তার বয়সে নিয়ে আলোচনা করে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় বা ফুটবল টিমে লওয়া হয় না। সত্যি বলতে এটার পিছনে কোনো বয়সে কোনো ডিফারেন্ট করে না। এখানে হচ্ছে ভিন্নতা সৃষ্টি হয়েছে, তার অবশ্যই সিন্ডিকেট আছে। সিন্ডিকেট যদি না থাকতো তাহলে বাংলাদেশের মধ্যে যেভাবে প্রবাসীরা আসছে, যেভাবে বাংলাদেশের ফুটবল সমৃদ্ধ হচ্ছে, সেইভাবে যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশ ফুটবল সেই সোনালী অতীতের মধ্যে ফিরে যাবে। আর এই সময়ের মধ্যে বাংলাদেশের ফুটবলের অবস্থা বেহাল একটা অবস্থা। বলতে গেলে বাংলাদেশের ফুটবলটা প্রায় ধ্বংসের পথে চলে যাচ্ছিল। কিন্তু ফাহমিদুল, আমজা চৌধুরী, জামাল বুয়েরা আসার পর বাংলাদেশে নতুন সূর্যোদয় দেখতে পারছে ফ্যানরা। তার মধ্যে ফাহমিদুল ইসলামকে নিয়ে এত বড় একটা সিন্ডিকেট চলতেছে। বাফুফের যদি পছন্দ যদি নাই থাকতো ফাহমিদুল ইসলাম, বয়স যদি তাদের কাছে ভালোই না লাগতো, তাহলে কেন তারা ইতালি থেকে সৌদি আরবের মধ্যে প্র্যাকটিসের জন্য আনে এবং তাকে কেন খেলায়? সেখানে যদি তার পারফর্মের বিবেচনা করেন তাহলে তার পারফর্ম ছিল পুরা 10 আউট অফ 10। সেখান থেকেও তিনি পারফর্ম হ্যাট্রিক করার পরও সেই দল থেকে বিচ্যুতি হলেন, স্কোয়াড থেকে বিচ্যুতি হলেন শুধুমাত্র বয়সের ব্যাপারে। বলতে গেলে, সত্যি বলতে গেলে, তার বয়সটা কোনো ম্যাটার না। তার যে সিন্ডিকেট আছে বাফুফের মধ্যে, সেই সিন্ডিকেটটাই হচ্ছে বড় ব্যাপার। 2024 সালে আন্দোলনের পর যে সিন্ডিকেটটা ভেঙেছিল দেশ পর্যায়ে, সেটা ক্রিয়াঙ্গনেও ভাঙতে পারেনি, কিন্তু অবশেষে সিন্ডিকেটের ধার প্রান্তে এবং ধরা খেলো বাফুফে। এবং যদি ক্রিকেটের মধ্যে সিন্ডিকেট থাকে অবশ্যই ধরা খাবে। সব জায়গার মধ্যে সত্য প্রকাশিতই হবে। এবং যা দেখা যাচ্ছে ফুটবলের মধ্যে, গতকালকে সুন্দর একটা আন্দোলন চলছে, আজকে কর্মসূচি আছে। দেখা যাক এই কর্মসূচির মাধ্যমে আবার উপদেষ্টা আসিফ মাহমুদ সময় নিয়েছে বাফুফের সাথে কথা বলবে এই সব সিন্ডিকেট যেন ভাঙা হয় এবং যেন বাংলাদেশের ফুটবল সেই আগের অতীতের মধ্যে ফিরে যেতে পারে, সেই প্রত্যাশা করছে ভক্তরা।